আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো একদম দোকানের মতো ডিম আলুর চপ। সেরা স্বাদের এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা নিয়ে নিয়েছি 3টি ডিম। ডিমটি আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি। ডিমটি কেটে নেওয়ার পর একটি ডিমের 4 ভাগ করে নেব। সেমভাবে সবগুলো ডিম আমরা কেটে নিয়েছি। এইদিকে নিয়ে নিচ্ছি আলু। সিদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু আমরা গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ভাজা জিরে গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা যেইভাবে আলু ভর্তা করে থাকি সেমভাবে ডিম আলুর চপের ডোটি তৈরি করে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। অল্প করে ডো হাতে নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে বল প্রয়োগ করে চ্যাপটা করে নেওয়ার পর মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি ডিমটি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে চেপে নিচ্ছি। চেপে চারপাশে মুখ আমরা বন্ধ করে দিচ্ছি। চারপাশে মুখ বন্ধ করে দিয়ে দেওয়ার পর আবারও অল্প করে ডো নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। সেমভাবে আমরা তৈরি করে নিব। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন, হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণ, ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চা চামচ এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি জর্দার কালার। হাত দিয়ে উপকরণটি আমরা মিক্সড করে নিচ্ছি। অল্প করে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে যেন এর মধ্যে কোনো বাবলস না থাকে। দেখতে পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এইদিকে সবগুলো ডিম আলুর চপ তৈরি করা হয়ে গিয়েছে। ডিম আলুর চপটি আমরা বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর একটি কাঁটা চামচের সাহায্যে ডুবন্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ডিম আলুর চপটি ভেজে নেব। 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা ডিম চপটি নামিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসছে। এখন আমরা ডিম আলুর চপটি নামিয়ে নিচ্ছি। ডিম চপটি নামিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা ডিম চপটি আবারও বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম চপটি এখন আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ডিম আলুর চপ। খুবই সহজ একটি রেসিপি এবং অল্প সময়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। এর স্বাদ একদম দোকানের মতো। ডিম আলুর চপ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।